বাংলাদেশে তো রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি এসেছিল, আওয়ামী লীগ এসেছিল। তারা কি বাংলাদেশের 100% মানুষের সমর্থন পেয়েছিল? সরকার যারা গঠন করে তারাই কিন্তু জনগণের সরকার। সংখ্যাগরিষ্ঠতা, যেটা একক সংখ্যাগরিষ্ঠতা, আপনি যদি সেটাকে মানদণ্ডে ধরে নেন, তাহলে আপনার রাজনৈতিক দলগুলো তো জনগণকেই রিপ্রেজেন্ট করে। কেউ 20% করে, কেউ 30% করে, কেউ 10% করে, কেউ 1% করে। সারাওয়াত তুষার বলেছেন যে কেউ 1 সিটের রাজনীতি করেন, তাই না? এখন পক্ষান্তরে এই প্রশ্নটা আসতে পারে, আপনি কি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি? আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা কেন ডেকেছেন? আজকে যদি কেউ বলতো যে আপনি রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি, আপনি যদি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ আরপিও 1972, রাজনৈতিক দলের সংজ্ঞা কি, কাকে আপনি ডাকবেন, কাকে আপনি ডাকছেন? এখানে কি কেউ প্রশ্ন তুলেছেন? না, প্রশ্ন তোলেনি। কেন তোলেনি? কারণ এনসিপিটা একটা প্রোডাক্ট। কোনটা? জুলাই আগস্টের আন্দোলন অভ্যুত্থানের একটা প্রোডাক্ট, যেটাকে সবাই লেজিটিমেট হিসেবে মনে করেন, যে একটা উচ্চতার অনেক উপরে স্থান দিয়েছে, মর্যাদার একটা উপরে স্থান দিয়েছে। সব কিছু কি আপনার ওই যে রাজনৈতিক দল আর জনগণ এক জিনিস না, ঠিক তেমনই আনরেজিস্টার্ড এনসিপি আর গতানুগতিক একটা রাজনৈতিক দল এক জিনিস না।